হ্যালো সবাই কেমন আছো? ভালো আছো তো? সুস্থ আছো? ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কাম্য। সব সময় নিজেকে পজিটিভ রাখবে, নিজেকে এত ভালো রাখবে না যাতে অন্য কাউ উপর তোমাকে ডিপেন্ড করতেই না হয় যে সে তোমাকে ভালো রাখবে না খারাপ রাখবে। নিজের উপর ডিপেন্ডেবল হও, ঠিক আছে? তাহলে যারা এখনো চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যার বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না, ঠিক আছে? যাতে আমার ফোন থেকে নতুন ভিডিও আপলোড হলেই তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে যায়। আর সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয়, তার ফলে কিন্তু একটা সঠিক রিডিং আমরা আনতে পারি, ঠিক আছে? তাহলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবে। এই রিডিংটি একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে সবাই পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভ রিডিংকে একদম লেট গো করে দেবে। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সেপারেটেড কমিটেড সেম জেন্ডার রিলেশনশিপ অর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছে অর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এই রিডিংটি। আজ থেকে 10 বছর পরেও আপনি এই রিডিংটি যদি আপনার চোখে পড়ে আপনি দেখেন, তাহলেও এটি আপনার জন্যই, ইউনিভার্স আপনার জন্যই এনেছেন। এখান থেকে কিছু পজিটিভ সাইন আপনি অবশ্যই নিতে পারেন। তাহলে আমরা সবসময় ঈশ্বরদের কাছে কি করি? চাই, কামনা বাসনা। ঈশ্বরকে সবসময় একটা কথাই বলে যাচ্ছি, আমাকে দিন। কখনো বলছি না যে নিন, সবসময় বলছি দাও দাও আর দাও। ঈশ্বরকে সব সময় বলে যাচ্ছি ঈশ্বর আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, কিন্তু ঈশ্বরকেও তো আমাদের কিছু দেওয়া উচিত। জানি আমাদের এই কি বলবো, এই পার্থিব দেহের যে কামনা বাসনা তার কোনো কি সমাপ্তি নেই। ইভেন আমরাও যদি ঈশ্বরকে কিছু দিই তাও খুব ছোট, কিন্তু ঈশ্বরের কাছে একটা জিনিস খুব ম্যাটার করে, যেটা আমরা দিতে পারি, যেটা পেলে ঈশ্বর সবচেয়ে বেশি আনন্দিত হন, খুব ভালো লাগে ওনার। সেটা হচ্ছে ভক্তি আর বিশ্বাস। কেউ যদি বিশ্বাস করে ভক্তি ভরে ঈশ্বরকে ডাকেন, ঈশ্বর তার কথায় অবশ্যই সাড়া দেন। ঈশ্বর এতেই সন্তুষ্ট হন। ভক্তি বলে যদি আপনি মন থেকেও ঈশ্বরকে উজাড় করে পুজো দেন না, তাহলেও ঈশ্বর কিন্তু খুব প্রসন্ন হন। আপনি যতই ফুল বেল পাতা মালা দিয়ে দিন, কিন্তু কোথাও গিয়ে দেখবেন ঈশ্বর কিন্তু তাতে সন্তুষ্ট হচ্ছেন না, কারণ আপনার মনে ভক্তিটাই তো নেই। ভক্তি রাখুন, ভক্তি থাকাটা কাম্য। ভক্তি রেখে আপনি যদি পুজো করেন, সেইখানেই পুজো গ্রহণ হয়। মনে ভক্তি নেই অথচ উপরে উপরে পুজো করছেন, এতে কিন্তু পুজো হচ্ছে না ঠিকভাবে। পুজো করার সময় ঈশ্বরের প্রতি একদম একাগ্র হয়ে তাতেই মনোনিবেশ করে পুজো করা উচিত। আমি এখন যে আপনাদের সামনে বসে আছি, এই ট্যারো ডেকে এই টেবিলের সামনে বসে আছি, এই টেবিলটা হচ্ছে আমার সবচেয়ে পবিত্র জায়গা, যেখানে বসে আমি কাজ করি, তোমাদের জন্য রিডিং আনি। তাই এখানে আমি যখন বসি, আগে আমি আমার ঈশ্বরদেরকে স্মরণ করি, তাদেরকে প্রণাম করি, তাদের কাছে নিজের মনকে নিবেশ করি। যতক্ষণ না সেটা হয় ততক্ষণ কিন্তু আমি পারি না ঠিক একটা রিডিং আনতে, সম্ভবই নয়। কারণ এই রিডিংটা কিন্তু সম্পূর্ণ তাদের ইচ্ছাতেই আসছে, কারণ ইউনিভার্স পাঠাচ্ছে। আর ইউনিভার্স তো অবশ্যই ঈশ্বরই তো ইউনিভার্স আমাদের, সেই তো ডিভাইন, তার দ্বারাই তো সব কিছু হয়। তাহলে ঈশ্বরের প্রতি মনোনিবেশ না করলে কখনোই সম্ভব নয় নিজের উন্নতি সাধন করা, বা কোনো পুজোই কিন্তু সেখানে গ্রহণ হয় না। আপনার মনে যদি ভক্তি থাকে, আপনার হাতে যদি ফুল বেলপাতা মিষ্টি ভোগ অর্থ কিছুই না থাকে, আপনি যদি ভক্তি ভরেও পুজোটা দেন, মন থেকে স্মরণ করে, সেটাও কিন্তু গ্রহণ হবে। সেটা কিন্তু গ্রহণ অবশ্যই হবে, কারণ আপনি মন থেকে উজাড় করে ওনাকে ডেকেছেন। আপনি শুধু ওনাকেই পেতে চেয়েছেন, তার উপরে বিশ্বাস রেখেছেন। আপনি যা চাইবেন উনি ঠিক দেবেন, সময় হলে ঠিক পেয়ে যাবেন। তাই ঈশ্বরে বিশ্বাস রাখাটা খুব জরুরি। নিজের উপর বিশ্বাস আনুন, তবে তো আপনি ঈশ্বরে বিশ্বাস আনতে পারবেন। আগে নিজেকে বিশ্বাস করুন যে আপনি পারেন। ঈশ্বরকে ডাকলে ঈশ্বর আপনার কথা সাড়া দেবেন। আপনার নিজের উপর বিশ্বাস আছে, তবেই দেখবেন আপনার কোথাও গিয়ে ঈশ্বরের উপরেও বিশ্বাসটা এসে যাবে। তাহলে চলো শুরু করা যায়। আছে নতুন ট্যারো কার্ড রিডিং, তার আগে আমি একবার ঈশ্বরের সাথে তোমাদের দর্শন করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि।
সবাই পজিটিভ থাকবে, একদম কাম থাকবে, পেশেন্স রাখুন। আজকে রিডিংটা আনবো, তার আগে সবাইকে রিকোয়েস্ট করছি একটু পেশেন্স রাখুন, একটু ধৈর্য ধরুন, একটু কাম ডাউন হন। এত চঞ্চল মন নিয়ে কিন্তু রিডিং দিলে রিডিং রেজোনেট করবে না। মনকে আগে শান্ত করুন। আপনাদের সবার মন সারা দিন এক্সপ্রেসের মতো ছুটছে। হ্যাঁ, এখান থেকে দিল্লি, দিল্লি থেকে আবার কলকাতা, কলকাতা থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে মুম্বাই, মহারাষ্ট্র, দেন আবার দিল্লি। এরকম এক্সপ্রেসের মতো দৌড়ালে হবে না, মনকে শান্ত করতে হবে। এক্সপ্রেসটা শুধু এক্সপ্রেসেরই কাজ, এক্সপ্রেসের মতো দৌড়ানোর কাজটা শুধু এক্সপ্রেস ট্রেনটার উপর ছেড়ে দিন। আপনার মনটাকে শান্ত করুন, কাম ডাউন, কাম ডাউন। তা আজকে কি দেখব? আজকে চলো দেখব, এতদিন ধরে আপনাকে যে অপমান করেছেন, হ্যাঁ, আপনি তো কম অপমানিত হননি। দাঁড়ে দাঁড়ে আপনাকে অপমান করেছে আর আপনি অপমানিত হয়েছেন। সবার সামনে আপনাকে সব সময় ছোট করেছে। আপনি তাকে যতই ভালোবাসুন, যতই রেসপেক্ট দিন, সে আপনাকে ঘুরে কোনোদিন রেসপেক্ট দেয়নি। অলওয়েজ আপনাকে ছোট করেছেন, অথচ আপনার থেকে সুযোগও নিয়েছে, সুবিধা নিয়েছে। এই মানুষটার কি হবে? এর কর্মা একে কি দেবে ফিরিয়ে? এটাও তো দেখা দরকার, তাই না? সবসময় আপনি কেন ছোট হবেন? ঠিক আছে, আপনি তাকে ঘুরিয়ে কখনো কটু ভাষা বলেননি বা তাকে ছোট করেননি, তার মনে আঘাত দেননি, ঠিক আছে, কিন্তু ঈশ্বর তো দেখেছেন, তিনি তো নিশ্চয়ই কিছু একটা বিচার করেছেন। তাহলে সেই বিচারটা কবে হবে আর সেই বিচারটা কি হবে সেটা জানতে ইচ্ছা করে তো। চলুন দেখা যাক না, যে আপনাকে এত কষ্ট দিয়েছে, এত অপমানের পর অপমান করেছে, সে কি ফল পাবে, সে কি ফল পাবে, কি বিচার পাবে, কবে পাবে, চলুন দেখা যাক। আর পরে দেখে নেবো ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে। ঠিক আছে, চলো, স্টে পজিটিভ প্লিজ, একদম কাম থাকো, ধৈর্য রাখো, ধৈর্য, কাম যাও। ওহো, আপনার ভাগ্যের চাকা ঘুরবে বলছে। প্রথম কার্ডটাই এসে হুইল অফ ফরচুন, মানে একটা টার্ন ওভার হতে চলেছে, একটা টেবিলটা এবার ঘুরতে চলেছে। আপনি টেবিলের যেদিকে বসেছিলেন এতদিন, এইবার সেই দিকে সেই মানুষটাকে বসতে হবে যে আপনাকে অপমান করেছে। এতদিন আপনি টেবিলের এক প্রান্তে বসে অপমানিত হয়েছেন আর সে আপনাকে অপমান করেছেন। এবার আপনি উল্টো প্রান্তে যাবেন, যেখান থেকে উনি চালিত করছেন সেখানে আপনি বসবেন, আর আপনার জায়গায় সে বসবে। তাকেও সেমভাবে অপমানিত হতে হবে, তাকেও সেম জিনিস ফেরত পেতে হবে, যে আপনাকে যেটা ফেরত দিয়েছেন। যা দিয়েছেন তাই ফেরত পাবেন, জানেন তো। এই জন্য বলি সবসময় ভালোটাই করুন, যাতে ভালোটাই ফেরত আসে। সবাই তো কথা শোনে না, সবাই তো বাধ্য নয়, ঈশ্বরের পথে তো সবাই থাকে না, সবাই বোঝে না, ভুল করে বসে। ভুল করলেই তো ঠিকের দিকে যেতে পারে মানুষ। একদিন ভুল করবে, দুদিন বুঝবে না, 3 দিন বুঝবে না, তাকে তারপর বুঝতেই হবে। আর যে ভুল থেকেও শিখবে না, তাকে তো ছেড়েই দিন, তার গমন নরকেও হবে না। বুঝতে পেরেছেন? তার অস্তিত্বই থাকবে না কোনো, ছেড়ে দিন তাকে, তাকে আর শুধরানোর দরকার নেই। দেখুন কি বলছে ইউনিভার্স। ওনার মন খুব চঞ্চল হয়ে আছে, আর শুধু আপনার মন না, একটা কথা জানবেন, সব শক্তির একটা বিপরীত শক্তিও আছে। একদিক থেকে আসছে বলে কিন্তু আরেক দিক থেকেও যাচ্ছে, তাই তো? এটা বলের, নিউটনের বলের মতো আর কি থিওরিটা। মানে ওই দিক থেকেও কিন্তু খুব মন চঞ্চল হয়েছে, ব্যালেন্স নেই কিন্তু তার মনেও, কন্ট্রোল নেই তার ইমোশনে, যার জন্য কিন্তু আপনারও দেখুন মন খুব চঞ্চল হয়ে আছে, তাই না? কদিন ধরেই দেখছেন না, সারাদিন এত ছটপট ছটপট একটা ব্যাপার। এর আগে কদিন আপনি কিন্তু বিন্দাস ছিলেন, একদম ঠিক ছিলেন, হঠাৎ করে এই 3-4 দিন ধরে দেখছেন না আপনার মন খুব চঞ্চল, খুব তার কথা মনে পড়ছে। এত কেন মনে পড়ছে? আপনার মনেও তো প্রশ্ন আসছে যে কেন এত মনে পড়ছে, কেন আমার মনটা এত ছটপট করছে, কেন আমি নিজের মনকে স্থির করতে পারছি না? এই কারণে, কারণ ওনার মনও তো চঞ্চল হয়ে আছে, সেও আপনাকে কিন্তু মিস করছে কোথাও গিয়ে, তারও কিন্তু আপনার কথা মনে পড়ছে। হ্যাঁ, পড়বেই তো। অপমান করেছেন, আপনাকে ভাগিয়েছেন, ভাবছেন এবার জীবন খুব সোনায় সোহাগা হবে, কিন্তু তা তো নয়। উনি অপমান করেছেন, তার বদলে উনিও এখন অপমানই পাবেন। বুঝতে পারছেন? আপনাদের মধ্যে কোথাও একটা কানেকশন আছে, জানেন তো। যতই আপনারা দূরে থাকুন, কেউ কারোর থেকে দূরে থাকতেও পারেন না। এদিকে মানুষ কি বলুন তো, বোঝে না, অবুঝের মতো কাজ করে। যে আমাদের উপকার করে আমরা তাদেরকে দেখুন অপমান করে বসি, তাদেরকে ছোট করি, তাদেরকে টেকেন ফর গ্র্যান্টেড করে দিই। অ্যাকচুয়ালি আপনাকেও উনি টেকেন ফর গ্র্যান্টেডই করেছিলেন, ঠিক আছে? তার জন্য কিন্তু উনি আপনাকে ভ্যালু দেননি, যার জন্যই আপনি এত ছোট হয়েছেন সবার কাছে। সবাই বলেছে না, কার জন্য এত করলি,
যে তোকে ভ্যালিউ দেয়নি কোনো দিন, তোকে রেসপেক্টই দেয়নি, তোকে বোঝেইনি, তার জন্য করলি বলে তো, তার জন্য কিন্তু আপনি ছোট হচ্ছেন। কিন্তু নিজের কাছে ছোট হবেন না, কারণ আপনি তো নিঃস্বার্থভাবে করেছেন। আপনার মনে তো কোনো প্যাচ নেই, আপনি তো মানুষটার ভালোই করতে চেয়েছেন। দেখুন, ভালো করলে বদনাম পেতেই হবে, এটা সারা জীবন ধরে চলে আসছে। আপনি চাইলে চেঞ্জ করতে পারবো না একদিনে, এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হতে হবে, আর সেটাও কিন্তু আমরা পারি চাইলে। সে এখন কারোর থেকে উপদেশ নিতে চাইছেন, একজন অভিজ্ঞ কেউ, যার কাছে গিয়ে তিনি এখন বলছেন যে আমি অনেকটা অন্যায় করেছি, এই অন্যায়ের জন্য আমার কি সাজা হবে, বা আমি এই অন্যায় যে করেছি তার ফলে যে সাজাটা পাচ্ছি, এখান থেকে আমি কিভাবে বেরোবো, কি করব। যে আমাকে এত ভ্যালু দিয়েছিল, আমি তাকে কোনোদিন ভ্যালু তো দিইনি, উল্টে টেকেন ফর গ্র্যান্টেড করে দিচ্ছি। আজ সে আমার জীবনে নেই বা জীবন থেকে দূরে আছে, এখন আমি কেন ছটফট করছি তাহলে? এত আমার তো আরও ভালো থাকার কথা, তাহলে আমি কেন এত ছটফট করছি, তার কথা এত কেন মনে পড়ে? কাউকে গিয়ে সেই জিজ্ঞাসাটা করছে, আর সে তাকে কিন্তু সঠিক উপদেশই দিচ্ছেন। তিনি এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আর কি ডাকছেন একসাথে, তিনজনকে একসাথে ডাকছেন, কারণ তার এখন তিনজনের পাওয়ারই দরকার এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য। ঠিক আছে, এমন কাউকে প্রশ্ন করছেন যার কাছে সমস্ত প্রশ্নের উত্তর থাকে, তিনি তার কাছেই গেছেন এখন। সেই মানুষটি কিন্তু ঈশ্বরে খুব বিশ্বাসী, একজন স্পিরিচুয়াল মানুষ। তার সাথে কমিউনিকেশন করছেন সে সব সময়, ওভার ফোন হতে পারে, দেখা করে হতে পারে, বাট অল দ্য টাইম কমিউনিকেশনের মধ্যে তারা আছে, কারণ সে এখন খুব ছটপট করছে, তার মন এখন খুব চঞ্চল। দেখুন, আপনাদের মধ্যে টুইন ফ্লেম রিলেশনশিপ। এই দুটো কার্ড দেখুন, এই দুটো কার্ড একসাথে আসা মানে আপনাদের কিন্তু টুইন ফ্লেম রিলেশনশিপ, মানে আপনারা হচ্ছেন দুটো আলাদা শরীরে একই আত্মা। মানে আপনারা যেখানেই থাকুন না কেন, তার যখন যে ফিলিংসটা হবে আপনারও সেম ফিলিংস হবে, আপনার যে ফিলিংসটা হবে তারও সেম ফিলিংস হবে। বুঝতে পারছেন? আপনার দুঃখ হলে তার মনও ভালো থাকবে না, তার দুঃখ হলে আপনার মনও ভালো থাকবে না। যেদিন দেখবেন আপনার মন ভালো, তার মনও কোথাও গিয়ে ভালো। যেদিন আপনি স্যাটিসফাইড হচ্ছেন কোনো কাজে, উনিও হবেন। বুঝতে পেরেছেন? ইমোশনটা খুব, মানে আপনাদের ইমোশনগুলো কিন্তু খুব একই, আপনাদের ক্যারেক্টারটাও কিছুটা একই, কিন্তু কোথাও গিয়ে বলে না টুইন ফ্লেম রিলেশনশিপটা এমনই হয়, প্রথম দিকে খুব ঝামেলা লাগে, আস্তে আস্তে সেটা ঠিক হবে, একটু টাইম দিতে হবে। উনি হয়তো অবুঝের মতো কাজ করেছেন, সেটা উনি রিয়েলাইজ করবেনও। এখন কিন্তু উনি কোথাও গিয়ে আপনার কাছে ফিরতে চান, উনি কিন্তু আপনাকে মানে খুব অ্যাট্রাকটিভ ফিল করেন, ইভেন অ্যাট্রাক্ট হচ্ছেনও উনি আপনার প্রতি। আপনি যদি ম্যানিফেস্টও করছেন, হয়তো কোথাও গিয়ে আপনি হয়তো কখনো কখনো ম্যানিফেস্ট করেন, ওপর পেয়ার করছেন, তো সেখানে আমি বলবো উনি কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছেন, আপনার প্রেয়ার্স, আপনার ম্যানিফেস্টেশন ওয়ার্ক করছে, উনি কিন্তু আপনার দিকে অবশ্যই অগ্রসর হচ্ছেন, উনি কোনোভাবে আর নিজেকে আটকাতে পারছেন না। কারণ আপনারও কিন্তু কোথাও গিয়ে ভেবে দেখুন তো ওনার প্রতি অ্যাট্রাকশন ফিল হয় কি না, হয়তো আপনার যে মন ছটপট করে, আপনারও কিন্তু ওনার কাছে যেতে ইচ্ছে করে, ওনাকে দেখতে ইচ্ছে করে, একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করে তো, সেটা কিন্তু ওনারও হচ্ছে, সেম জিনিস ওনার সাথে হচ্ছে, ওনার মনেও কোথাও গিয়ে কামনা বাসনা কাজ করছে আপনার প্রতি। ন্যায় হবে, ইউনিভার্স বলছে। উনি আপনাকে যত কষ্ট দিয়েছেন, যত অপমান দিয়েছেন, যত ছোট করেছেন, হিউমিলিয়েট করেছেন, তার প্রতি সব ন্যায় ইউনিভার্স আনছে, ঈশ্বর তার ন্যায় বিচার করবেন, আপনি নিজের জায়গা ফেরত পাবেন, আপনার সম্মান আপনি ফিরে পাবেন। যত না অপমান তিনি করেছেন, যত না ছোট হয়েছেন লোকের কাছে, লোক সবাই আপনাকেই প্রশংসা করবেন, দিনের শেষে দেখবেন সবার চোখ খুলে যাবে যে কে ঠিক কে ভুল, আপনি বুঝতে পারবেন, আপনি যে ভুল নন সেটা সবাই বুঝবে, আর সে যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে অপমানিত করেছেন, সেটাও সবাই বুঝবে, তাকেই ধিক্কার দেবে, আর আপনাকে ভালোবাসবেন, সম্মান দেবেন সবাই, আপনাকেই আপনার জায়গা ফিরিয়ে দেবেন সবাই। আপনাকে এর জন্য লড়তে হবে না, শুধু নিজের কাজে বিশ্বাস করুন, নিজের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরকে ডাকুন, এমনিতেই আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরছে, দ্যাট টেবিল হ্যাজ টু বি টার্নড। ঠিক আছে, কার্ড খুব ভালো এসছে। যারা আজকে এই সিচুয়েশন অনুযায়ী যাদের জন্য রিডিং এনেছি, যারা দেখছেন, তাদের কিন্তু সত্যি বলছি খুব ভালো রিডিং আসছে, খুব ভালো রিডিং আসছে, অবশ্যই ক্লেম করবেন, আর সমস্তটা কিন্তু খুব, আমার মনে হচ্ছে তাড়াতাড়ি হবে, উইদিন এটা ধরে নিন 1 থেকে 2 মাসের মধ্যেই হবে। 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু হবেই হবে, দেখবেন।
বলছে আপনার জীবনে আপনি যদি এখন ভেবেও থাকেন যে আমি যদি সব ফিরেও পাই, সব কি আমার কাছে থাকবে? ইয়েস, ইউনিভার্স বলছে অবশ্যই থাকবে আপনার কাছে। আপনার জিনিস যা আপনার তা আপনারই হবে, ইভেন আপনার কাছেই থাকবে, স্টেবল থাকবে, কোথাও গিয়ে একটা স্থিতি আসবে। যেটা আপনার সেটা আপনারই থাকবে, তা থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবেন না। শুধু আপনাকে থিঙ্কিংটা বড় রাখতে হবে। লিভ লাইক আ কিং সাইজ, একদম রাজার মতো থাকুন, রাজার মতো ম্যাচুরিটি আনুন, অথরিটি আনুন, পাওয়ার আনুন নিজের মধ্যে, বুঝতে পারছেন? যাতে আপনাকে কেউ টালমাটাল করতে না পারে। কারোর কথায় আপনি কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? কারোর কথায় আপনি কেন নিজেকে ছোট ভাবছেন? কারোর কথা আপনাকে নাড়া দেবে কেন? আপনি আপনার কাছে কি সেটা ভাবুন। আপনি কি নিজেকে ভালোবাসেন না? তাহলে নিজেকে যে ভালোবাসে তাকে অন্য কেউ ছোট করবে কি করে? তাই বলছে লিভ লাইক আ কিং সাইজ, সব সময় নিজেকে ধরে রাখুন, নিজে একটা রাজার মতো থিঙ্কিং রাখুন। একজন রাজা কিভাবে তার দেশকে সামলায়, নিজেকেও সেইভাবে সামলান, নিজের সিচুয়েশনকেও সেইভাবে সামলাতে বলছে ইউনিভার্স। ভেঙে পড়তে না করছে, শক্ত থাকতে বলছে। বি আ স্ট্রং ম্যান অর বি আ স্ট্রং ম্যান। দেখুন আপনাদের ইউনিয়ন কিন্তু হবে, ঠিক আছে? আর যা সিচুয়েশন চলছে তার সমস্ত খারাপটা কেটে যাবে, ইভেন আপনাদের রিইউনিয়ন হবেই হবে, কেউ আটকাতে পারবে না। তিনি আপনাকে যত না কষ্ট দিয়ে গেছেন ততটাই ভালোবাসা সঞ্চয় করে তিনি ফিরে আসবেন আপনার কাছে। যত অপমান করেছেন তার জন্য এসে আপনার কাছেই ক্ষমা চাইবেন, কান ধরবেন নিজে যে আমার ভুল হয়ে গেছে। দেখবেন, বুঝতে পারবেন তিনি আপনার জন্য এত করবেন যে আপনি ভাববেন এই মানুষটা কি সেই মানুষটা যে আমাকে এত ছোট বড় কথা বলতো, হঠাৎ কি হলো? কারণ সে তো প্রায়শ্চিত্ত করবে, এবার তার প্রায়শ্চিত্ত করার সময় হয়ে এসছে, বুঝেছেন? তিনি আপনাকে ভালোবাসা দিতে আসবেন, এবার শুধু রেসপেক্ট দেবেন। দেখবেন আপনাকে তিনি এবার আলাদাই রেসপেক্টের চোখে দেখবেন। যে ভেবেছিল না আপনি টেকেন ফর গ্রান্টেড, আপনার দ্বারা কিছু হয় না, সেই এবার বলবে তুমিই পারো সব কিছু করতে, তোমার দ্বারাই সব হয়, আমি তো কিছুই না তোমার সামনে, তোমার যা ক্ষমতা আমার মধ্যে নেই। এখন সে খুব বোর ফিল করছে, খুব 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 কোথাও কি একটা রেস্ট্রিকশন তো আসছে তার জীবনে। মানে বিভিন্ন কাজে বাধা আসছে তার, জানেন তো? সে কাজে মনই দিতে পারছেন না। তার যে কোনো কাজে একটা বাধা আসছে, সব সময় মনের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে তার। অ্যাকচুয়ালি মানুষটা আপনাকে ছাড়া ভালো নেই, ঠিক আছে? এখানে কিন্তু আমি কোনো থার্ড পার্টি দেখছি না, থার্ড পার্টির জন্য এটা তারই ভুল। সে নিজের ভুলেই আপনাকে হারিয়েছেন বা নিজের ভুলেই এই জিনিসগুলো করেছেন। থার্ড পার্টি নেই। তবে এখানে উনি নিজের ভুলে যেহেতু এগুলো করেছেন না, ওনার মধ্যে একটা ইগো কাজ করেছিল, একটা স্টাবর্ন নেচার আছে, মানে জেদি নেচার আছে। কিন্তু এইবার ন্যায় বিচার তো হবেই, ঈশ্বরের লাঠি পড়তে চলেছে, ন্যায় তো হবেই, বুঝেছেন? দের হ্যায় অন্ধের নেই হ্যায়। তো উনি খুব বোর ফিল করছেন, বোর ডমে আছেন, খুব একটা মানুষের সাথে মিশতেও পারছেন না, নিজের এই সিচুয়েশনের সাথে খুব ফাইট করছেন, খুব লড়ছেন, উনি খুব লড়ছেন নিজের সিচুয়েশনের সাথে। একটু কনফিউজড হয়ে যাচ্ছেন উনি, কোথাও গিয়ে কনফিউশনে ভুগছেন। নিজের মনকেই বুঝতে পারেন না, নিজের মনকে আর ব্রেনকে এক জায়গায় সংযোগ করতে পারছেন না, যার ফলে ওনার কিন্তু কনফিউশন হচ্ছে, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে ব্যাপার, যে আপনাকে অপমান করেছিল সে এখন কেমন আছেন বা তার সাথে কি হবে আর একটু দেখবো, অবশ্যই দেখবো। বাহ, কার্ডটা এলো। উনি কোথাও গিয়ে আপনার সাথে রিলেশনশিপটাকে এবার ফিক্সড করে নিতে চাইছেন, ঠিক আছে? কোথাও কি উনি কিন্তু আপনার সাথে এবার রিলেশনশিপটাকে ফিক্সড করতে চাইছেন, সমস্ত এলোমেলো ব্যাপারটাকে আবার গুছিয়ে এক জায়গায় আনতে চাইছেন। খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন উনি, স্ট্রাগল করছেন, ফাইট করছেন। অপমানিত তো আর বলবেন না, আপনাকে যা যা করেছেন না, এখন দেখছেন তো উনি এত যে লড়ছে, কেন লড়ছে আপনি ভাবুন না, একবার ভেবে দেখুন এত লড়ার কি দরকার ওনার। এখন যে মানুষটি ওনাকে দেখছেন, যারা আপনাকেও চেনেন, ওনার সাথে হয়তো কোথাও কি কন্ট্যাক্টস আছে, ওনাকে বলছেন তুমি একদম ভুল, ইউ আর দ্য রং ওয়ান, তুমি একদম ভুল, তুমি ভুল করেছো বলে আজকে তুমি পস্তাচ্ছ, মানে ওনার মুখের উপর জবাব দিচ্ছে। নিজের ভুল শুধরে নাও সময় থাকতে, নয়তো পরে আরও পস্তাতে হবে, খুব লেট হয়ে যাবে। সময় থাকতে নিজেকে শুধরে নাও, নিজের ভুল শুধরে নাও, যা করেছো, যা অন্যায় করেছো তার জন্য ক্ষমা চেয়ে নাও, তার কাছে ফিরে যাও, সে তোমায় ক্ষমা করে দেবে, ঠিক আছে? ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, উল্টে নিজের জীবনটা তুমি শুধরে নিতে পারো। সে কিন্তু বুঝছে না যে তা না, কিন্তু কোথাও গিয়ে ওনার ইগোটা ওনাকে কনফিউশনে ফেলে দিচ্ছে মাঝে মাঝে। কিন্তু এই কথাগুলো শুনে উনি খুব হীনমন্যতায় ভুগছেন,
এখন উনিই নিজেকে ছোট ভাবছেন। এতদিন আপনাকে ছোট করেছে, আপনাকে টেকেন ফর গ্রান্টেড করেছে, এর ফলে আপনিও তো হীনমন্যতায় ভুগেছেন, এখন নিজেই ভুগছে, ভাবছে আমি নিজেকে যা ভাবতাম আমি তো কিছুই না, উল্টে সবাই আমাকেই ছোট করছে, তাকেই বড় করছে যাকে আমি ছোট করতাম। কি করলাম আমি? উনি এখন খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই খুব ফাইট করছেন ব্যাপারটার সাথে, খুব যুদ্ধছেন ব্যাপারটাকে নিয়ে, এতটাই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন যে উনি এখন ব্যালেন্স করতে পারছেন না লাইফকে। কিন্তু উনি কোথাও গিয়ে লাইফটাকে ব্যালেন্স করতে হবে সেটা উনি জানেন। উনি জানেন যে ওনাকে কোথাও গিয়ে লাইফকে ব্যালেন্স করতে হবে। উনি একটা কমিউনিকেশন করতে চাইছে আপনার সাথে, দেখবেন খুব শীঘ্রই কথা বলবে, ব্যাপারটা কথা বলে সর্ট আউট করার চেষ্টা করবে। কারণ পাঁচটা লোক ওনাকে সবসময় বাজে কথা বলছে, ওনাকে কেউ আর ভালো নজরে দেখছে না, সেটা উনি বুঝতে পেরে গেছেন। উনি যে এটা ভাবছিলেন না যে মানুষের সামনে আপনাকেই ছোট করবে, আপনাকে ছোট করে নিজে বড় হবে, উল্টে এখন মানুষ তো অন্ধ নয়, মানুষ তো সব দেখে। ঈশ্বরও যেমন সব দেখেন, মানুষও সব বুঝতে পারেন, দেখতে পারেন। আমরাই ভাবি মানুষ কিছু বোঝে না, মানুষ বোকা, মানুষ সব দেখতে পায়, সব বুঝতে পায়। আপনাকে বলতেও লাগবে না কে ঠিক কে ভুল। এখন উনি কিন্তু সেটা রিয়েলাইজ করে গেছেন যে মানুষ সবটা বুঝে গেছে, কে ঠিক কে ভুল। তাই ওনাকে মুখের উপর জবাব দিচ্ছেন যে তুমি ভুল, তুমি নিজের ভুল শুধরাও নয়তো অনেক লেট হয়ে যাবে, পরে তুমি আরও পস্তাবে। তাই উনি কোথাও গিয়ে এবার ব্যালেন্সে আসতে চাইছে, নিজের জীবনটাকে একটা ব্যালেন্সিং পর্যায়ে নিয়ে আসতে চাইছেন। কারণ উনি এরকম টালমাটাল ব্যাপারটায় আছেন এখন, কনফিউশন তো আছে লাইফে, হীনমন্যতায় ভুগছেন, টালমাটাল হচ্ছে ওনার জীবন। কিন্তু এবার উনি কোথাও গিয়ে ব্যালেন্স চাইছেন, কমিউনিকেশন করতে চাইছে, কথা বলতে চাইছে আপনার সাথে। ওনার মাথায় সবসময় আপনার চিন্তাই আসছে, আপনার কথাই ভাবছেন, বুঝেছেন? উনি কিন্তু আপনার প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড ফিল করছেন। আর এই যে মানুষগুলো ওনাকে উপদেশ দিচ্ছে না, তাকে কিন্তু ভুল উপদেশ দিচ্ছে না, ঠিক উপদেশই দিচ্ছে। ইভেন উনিও কিন্তু এদের থেকে জিজ্ঞাসা করছেন, সত্যিই বলেছেন আমারই ভুল ছিল? উনি কিন্তু রিয়েলাইজ করছেন, তাহলে এখন আমি কি করব, কিভাবে শুরুটা কিভাবে করব, ওনাদের কাছ থেকেও সে আর কি জানতে চাইছেন। কারণ উনি তো রাস্তা খুঁজে পাচ্ছেন না কোথাও গিয়ে, উনি তো বুঝতেই পারছেন না কিভাবে শুরুটা করব। কারণ শেষটা তো উনিই করেছিলেন, এখন শুরু কিভাবে করবেন বুঝতে পারছেন না। তো যাই হোক, উনি কিন্তু খুব শীঘ্রই আপনার কাছে এসে ধরা দেবে, আপনার কাছে ক্ষমা চাইতে চলেছে। টেবিল টার্ন হয়ে গেছে, এখন আপনার সময়, এবার চয়েস আপনার, আপনি কি করবেন। এবার চলো দেখে নেওয়া যাক ইউনিভার্স আপনাদের জন্য কি গাইডেন্স এনেছে। একটু গাইডেন্সটাও দেখা যাক। সে তো এখন নিজে খুব অপমানিত হচ্ছে, লোকের কাছে ছোট হচ্ছে, ছোট বড় কথা শুনছে, যেটা আপনাকে এতদিন করেছে উনি হচ্ছে না এখন। দেখুন না সময় কিভাবে পাল্টায়, সময় বলি না, এই জন্য বলি সময়ের উপর ছাড়ুন, সময়ের উপর বিশ্বাস রাখুন, সময় যখন হবে সব হবে, হচ্ছে তো। চলো দেখে নেওয়া যাক ইউনিভার্স এখন তোমাদের জন্য কি গাইডেন্স এনেছেন। ইউনিভার্স বলছে স্ট্রেংথ রাখতে হবে। নিজেদের মধ্যে যতই ভিতর থেকে দেখবেন একটা রাগ আসছে না, অনেক সময় আমরা তো মানুষ, আমাদের রাগ হয়, কেউ আমাদের ছোট বড় কথা বললেও রাগ হয়, খারাপ লাগে, ভিতর থেকে ইগো আসে যে ও আমাকে এরম বললো, পাত্তাই দেবো না, যা রাগ রাগ দেখাই আমরা, যা খুশি কর, পাত্তা দিই না তোকে, তুই কে, তুই আমার কাছে কিছুই না। নিজেকে একটা তোপ ভাবা, এই তোপ ভাবাটা বন্ধ করতে বলছে নিজের যতই রাগ হোক সেটাকে কন্ট্রোল করতে হবে, নিজের রাগ ইগোকে কন্ট্রোল করতেই হবে, ঠিক আছে? দেখো এক হাতে কিন্তু তালি বাজে না, তার ভুল আছে ঠিকই, কিন্তু রাগটা কিন্তু তোমার মধ্যে থাকলে চলবে না। নিজের মনটাকে শুদ্ধি করতে গেলে এই রাগটাকে ত্যাগ দিতেই হবে। সে যা ভুল করেছে তার ফল সে পাবে, কিন্তু তুমি যদি রাগ নিয়ে বসে থাকো এর জন্য কিন্তু তুমিই ভুগবে। তোমার সবসময় বুকের মধ্যে চাপ চাপ ফিল হবে, তোমার মন খারাপ থাকবে, তোমার কোনো কিছুতে কিছু ভালো লাগবে না। সে আপনার সাথে যা খারাপ করেছে তার তো একটা প্রভাব আছেই, উল্টে নিজেও কিন্তু রাগ পুষে রেখে নিজেরই ক্ষতি করছেন। তাই বলছি রাগটাকে কন্ট্রোল করুন। অন্যের কথায় একদম চালিত হতে না করছে ইউনিভার্স, নিজে বসে নিজের ডিসিশন নিন, নিজের জন্য কোনটা ভালো, ঠিক আছে? এখন একটু আপনারও স্ট্রাগলিংয়ের টাইম, আমি বুঝতে পারছি সময়টা একটু ওরকমই যাচ্ছে, খুব স্ট্রাগল করছেন ব্যাপারটার সাথে, কিন্তু আপনাকে কন্ট্রোলে আসতেই হবে, নয়তো এখান থেকে বেরোবেন কী করে। এই সিচুয়েশন থেকে বেরোতে গেলে তো আপনাকেও কন্ট্রোল করতে হবে। সে যদি আজকে হঠাৎ করে আপনার কাছে চলে আসেন, আপনি কি কোনো রাগ দেখাবেন, এমন একটা রাগ দেখে কথা বলবেন যে ব্যাপারটা ঠিক হতেও পারতো কিন্তু হলো না। পরে দেখবেন এখন হয়তো ভাবছেন সেও তো আমার সাথে এরকম করেছে তাই আমি তাকে রিটার্ন ব্যাক করছি, না, সে তো আসলে ফল ভুগেই এসছে আপনার কাছে। আপনাকে ঠান্ডা মাথায় কথা বলতে হবে। আপনার যদি ভালোভাবে কথা বলতে নাও ইচ্ছা করে, খারাপভাবেও বলবেন না, ঠিক আছে? নিউট্রাল থাকুন একদম। সো মাচ। ওকে, খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে জীবন, আমি বুঝতে পারছি খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সাকসেস কিন্তু স্ট্রাগল করলেই আসে। যে কোনো ব্যাপারে স্ট্রাগল করলেই সাকসেস আসে। তুমি পরিশ্রম না করলে কী করে সাকসেসটা আসবে? তুমি যে ব্যাপারটাতে এখন স্ট্রাগল করছো, বেরোতে চাইছো, দেখো তুমি কিছু না কিছু করছো এখান থেকে বেরোনোর জন্য, হয় মেডিটেশন করছো, ঈশ্বরকে ধ্যান করছো, কোনো রকম
হিলিং নিচ্ছ, নানা রকম জিনিসই তো করছো নিজেকে সেফ রাখার জন্য, সঠিক পথে রাখার জন্য। এটাও একটা কিন্তু স্ট্রাগল, একটা পরিশ্রম। পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কাজই হয় না। যদি কেউ ভাবে ধ্যান করাটা কোনো পরিশ্রম না, অবশ্যই পরিশ্রম। নিজের ব্রেনকে এক জায়গায় আনাটা একটা অবশ্যই পরিশ্রম। সেটা একদিনে কিন্তু কেউ পারে না। আপনি ধ্যান করতে বসুন না, 5 মিনিটও সোজা হয়ে বসতে পারবেন কিনা সন্দেহ। কিছুক্ষণ পরেই মনে হবে এখান থেকে একটা আওয়াজ এলো, যাই দেখি, একটা ফোন বাজছে দেখি, মেসেজ এলো দেখি। মনকে একাগ্র করতে পেরেছেন? করতে গেলে অনেকটা সময় লাগে, এটা একটা অভ্যাসের ব্যাপার, একদিনে হয় না। এটাও তো একটা পরিশ্রম। নিজের ব্রেনকে আপনি যে একাগ্র করছেন, এক জায়গায় আনছেন, নিজের মনকে ব্যালেন্স করছেন, এটা কি একটা পরিশ্রম নয়? নিজের মনকে কাবু করা কি অত ইজি? এই স্ট্রাগলটা আপনাকে এখন করতে হবে, তবেই আপনি নিজের মনকে জয় করবেন, দুনিয়া সব জয় হয়ে যাবে এমনি। ওকে, ইউনিভার্স বলছে সে খুব শীঘ্রই আপনার কাছে আসবেন, নিজের প্রেম নিবেদন করবেন আপনার কাছে, ভালোবাসা উজাড় করে দেবেন, কিন্তু কোনোভাবেই হঠাৎ করে বলে যাবেন না, নিউট্রাল থাকতে বলছে সবসময়। সে আপনাকে ভালোবাসা দিলে ভালোবাসা নিন, কিন্তু এতটা গলে যাবেন না বা এতটাও রাগ দেখাবেন না যে ব্যাপারটা খারাপের দিকে যায়। ঠিক আছে, নিউট্রাল তখন ব্যালেন্সিং একটা লাইফ দরকার এখন আপনার। আগে নিজেকে ব্যালেন্স করে নিন, তারপরে কি করবেন ভাববেন। ঠিক আছে, সে এখন কিন্তু আবারও ফিরে আসবে, ইভেন ক্ষমাও চাইবে, আপনাকে কোনো গিফট দিতে পারে। গিফটস যদি দেয়, সেটা যদি কমের মধ্যে কিছু হয় ঠিক আছে নিন, কিন্তু বেশি দামি কিছু দিলে আমি বলবো এখন এই মুহূর্তে নেবেন না, সেই ব্যাপারটাতে যাবেনই না। বলবে এত দামি গিফট আমি নেবো না, আমি এটা যোগ্যই নই। আমি যেটা যোগ্য সেটা আমি নিজে উপার্জন করে বা নিজে জোগাড় করব। তার জন্য আমার কারোর উপর ডিপেন্ডেবল আর করতে লাগে না। নিজের কোয়ালিটিটা এইভাবে নিজে বাড়ান, বুঝেছেন? তিনি যে ভাবেন না আপনি তার উপর ডিপেন্ডেবল, এই ব্যাপারটাই এবার ছেড়ে দিন। টেকেন ফর গ্রান্টেড কিন্তু এই কারণেই মানুষ ভাবে যখন আপনি কারোর উপর ডিপেন্ডেবল হয়ে যান, ইমোশনালি, ফিনান্সিয়ালি, সব দিক থেকে। ঠিক আছে, নিজেকে দয়ার পাত্র বা পাত্রী বানানোটা বন্ধ করে দিন। ইউনিভার্স বলছে কারোর কথা শুনতে না, বেশি লোকের কথা শুনবেন তো মরবেন। নিজের বুদ্ধিতে চলুন, কারণ কুবুদ্ধি দেওয়ার লোক চারিপাশে আছে। যতই ভালো করতে যাবেন দেখবেন খারাপটা হয়ে যাচ্ছে তাদের কথা শুনলে। তাই নিজের কথা শুনতে হবে, ঠিক আছে? লোকের কথা না শোনাই ভালো। নিজের ইগোর সাথে ফাইট করুন, নিজের উপরে কাজ করুন, ঠিক আছে? দরকার পড়লে এমন কোনো মানুষের সাথে কথা বলুন যে আপনাকে সঠিক পথে চালিত করতে পারবে। দেখুন, রিইউনিয়নের কার্ড আবার এসেছে। ইউনিভার্স বলেছে আপনি যদি এইভাবে চলতে পারেন, সাকসেস তো আসবেই। স্ট্রাগল করছেন, এখন সাকসেস আসবেই। আগামী দিনে আপনাদের রিইউনিয়ন হবে, আপনাদের ফ্যামিলিটা আবার এক হয়ে যাবে। কোথাও কি আপনারা আবার একই সাথে সুখে শান্তিতে থাকবেন, যেখানে না থাকবে কোনো ইগো, না থাকবে কোনো বিশ্বাসঘাতকতা, না থাকবে কোনো থার্ড পার্টি। একদম সুখময় জীবন হবে, এটা অবশ্যই ক্লেম করবেন। তাহলে এই ছিল আজকে ইউনিভার্সের গাইডেন্স। আর বটম অফ দ্য ডেক আছে দ্য ফুল। পুরোপুরি ঈশ্বরে বিশ্বাস রাখতে বলছেন ইউনিভার্স। তিনিই আপনার জীবন স্টেবল করতে পারেন একমাত্র। তার উপর বিশ্বাস রেখে সব ছেড়ে দিন, আর কিছু ভাবতে হবে না। সময় হবে, সব পাবেন, খুব দেরি হবে না। 1 মাস টাইম নিন না, 1 মাস দেখুন না কি হয়। ওয়েল উইশাররাও আছে আপনার জীবনে, তাদের সাথে কথা বলুন। ভুল লোকের সাথে আলোচনা করবেন না, ওয়েল উইশারদের সাথে কথা বলে আলোচনা করে নিজে ডিসিশনে আসুন, কারোর কথায় ডিসিশনে আসতে না করছে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের রিডিং। সবার আশা করি ভালো লাগবে। এখান থেকে পজিটিভ রিডিং একদম সবাই প্লিজ ক্লেম করবে। আর কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে একদম ভুলবে না, যাতে এই রিডিংয়ের সমস্ত ভালোটা তোমাদের সাথে ঘটে। ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাতে একদম ভুলবেন না। তাহলে এই ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন তোমার দ্বারা আরও 5 জন যাতে এই রিডিং থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। শুধু নিজের নয়, আরও 5 জনের কথাও ভাবা উচিত। দেখবেন 5 জনের ভালো করলে আপনার সাথে ভালোটাই ঘটবে। আপনি তাদের ভালো করবেন, ইউনিভার্স আপনার জন্য করবেন। নিজের জন্য আর কিছু করতেই হবে না। এই জন্যই তো বলছি ঈশ্বরের উপর ছাড়ুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন। আপনি 5 জনের উপকার করুন না, ইউনিভার্স আপনার জন্য ঠিক করবেন। সব রেডি আছে, শুধু সময়ের অপেক্ষা। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি, টাটা।